নতুন নতুন বিয়ে হলে তাদের একটা প্রাইভেসি বলে কিছু থাকে এবং সেই প্রাইভেসিটা যদি স্বামী স্ত্রী দুজনকে নাই বুঝতে পারে তাহলে কিন্তু সেই সম্পর্কটা বেশি দিন টিকে না। ধরুন একটা বাড়ি উঠাতে গেলে তার গাঁথনিটা ঠিক মতো দিতে হয়, তাহলেই তো বাড়িটা খুব টেকসই হয়ে খুব সুন্দর দাঁড়িয়ে থাকে। তেমনই স্বামী স্ত্রীর সম্পর্কটাই। হুট করেই আমার বর বললো, চলো আমরা একটু বাইরে থেকে ঘুরে আসি, ছেলেকে নিয়েও বের হওয়া পড়ে না কোনো অকেশন বাদে, চলো আমরা বের হই। আর আমি একটা শাড়ি পরে নিলাম আর এই যে বের হয়ে পড়লাম। কোথায় যে যাব দুজনের একজনও ঠিক মতো জানি না। এই দেখুন সোনা ছেলেটা কি খুশি, বাইরে যাওয়ার কথা শুনলে সোনা ছেলে আমার খুবই খুশি হয়ে যায়। আর দুপুর টাইমে বের হয়েছিলাম, এত বেশি গরম ছিল, গাড়ি থেকে নামতেই মন চাচ্ছিল না। এই যে বের হবো দুজনের একজনও ঠিক মতো জানি না। তারপর মনে হলো একটু গ্রামীণ রাস্তা, চারিপাশে গাছ, এমন কোথাও যাই, একটু ছবিও তোলা যাবে, বেশ ভালো লাগবে। সোনা ছেলের আবার সেই টাইমটাই আবার ঘুমের টাইম চলে আসছিল। সোনা ছেলেই দেখুন দেখছে ঠিক এরকম ঘুম ভাবেও চলে এসেছে, ও গাড়ির ভিতর ঘুমিয়ে পড়েছিল। আর আমি একটু তার আগেই ভিডিওটা করে নিচ্ছিলাম। আর আমি এখানে দাঁড়িয়ে গ্রামীণ একটা পরিবেশ, একটা রাস্তা, সেখানে দাঁড়িয়ে একটু ছবি তুলে নিলাম। আর আমার বর আমাকে ছবি তুলে দিয়ে গাড়িতে যে বসলো। আর সোনা ছেলে ততক্ষণে ঘুমিয়ে পড়েছে। আর ওকে গাড়ির পিছনে দেখুন আমি এখানে শুইয়ে রেখে দিয়েছিলাম এসি ছেড়ে। আমি বারবার এসে ছবি তুলছিলাম আর দেখে যাচ্ছিলাম যে সোনা ছেলেটা উঠে পড়লো কিনা। তারপর ওকে নিয়ে আবার গাড়িতে উঠে পড়লাম আর আমার বরের সাথে একটু ভিডিও করছি। দেখতে দেখতে বিয়ের 6টা বছর পার হতে চলেছে। আর সময় কারোর জন্যই বসে থাকে না, সময় তার গতিতে ঠিকই চলে যাচ্ছে। কিন্তু দুজনকে এর ভিতরে যদি ঠিকমতো সময় না দিতে পারি, তাহলে সেই বয়সের কালে দুজনে ঘরে বসে কপাল চাপড়ানো ছাড়া আর কোনো কাজ থাকবে না। কারণ তখন আর ক্ষমতা আর শরীরের জোরও থাকবে না যে বাইরে যে একটু ঘুরে আসার। একটা খেয়ারের কাদার একটা সুন্দর গাড়ি যাচ্ছিল, দেখে খুব ভালো লাগছিল, তাই ভাবলাম একটু ভিডিওটা করে রাখি। দেখুন গ্রামীণ রাস্তায় এমন গাড়ি তো দেখতেই পাওয়া যায়। তারপর বাইপাস রোডে যেয়ে এই দাদার ঝালমুড়িটা আমরা ট্রাই করি সবসময়, আপনারা গেলেও ট্রাই করবেন। এই দাদার ঝালমুড়িটা চুই ঝাল দিয়ে এত সুন্দর করে মাখায়, আমরা চানাচুর মাখাটাই খাই। আর আমার বরকে বলেছিলেন তুমি যাও ভিডিও করে আনো, আর আমি ছেলেকে নিয়ে গাড়ির ভিতর আছি, ও যেহেতু ঘুমিয়ে পড়েছে আমি আর নামবো না। আর আমরা গেলে এই দাদা খুব যত্ন করে স্পেশালভাবে মাখিয়ে দেয়। এই যে দেখুন কি সুন্দর, এখনই যেন দেখে আবার লোভ লেগে যাচ্ছিল। আমি এই যে ছেলে ঘুমিয়ে পড়েছে, ওর মুখলে আবার খেতে যাবে, সেই ফাঁকে আমি খেয়েও নিলাম। পরন্ত বিকেলে স্বামী স্ত্রী আর ছেলেকে নিয়ে সুন্দর একটা মুহূর্ত কাটিয়ে নিলাম। কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্টে জানাবেন।